আমাদের ড্রাইভার আছে সেটা নিচে দেওয়া হয়, সেক্ষেত্রে কি করে সম্ভব একটা শিক্ষক যে মানসম্মত শিক্ষা বাস্তবায়ন করা? আমরা আসলে এই রাজপথে থাকতে চাই না। আমাদের শোভা বর্ধন হয় আমাদের ক্লাসরুমে, আমাদের শ্রেণীকক্ষে, আমাদের সৌন্দর্য। আমি চাই যে আমাদেরকে অতি দ্রুত শ্রেণীকক্ষে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক। আমরা কেউ এখানে দেখেন মহিলা শিক্ষক, আমরা 3 দিন ধরে এই রাস্তার মধ্যে আজকে শহীদরা পড়ে আছে। আমাদের সংসার, আমাদের বাচ্চা কাচ্চা সব আমাদের থেকে টাকায় আছে। আমার সরকারের কাছে আগুন আবেদন, কোনো ধরনের প্রহসন না করে আপনারা আলাপ আলোচনার মাধ্যমে সবকিছু সিদ্ধান্ত সম্ভব। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। আমরা কোনো রক্তাক্ত, কোনো হানাহানি, খুনাখুনি চাই না। আমরা তো শিক্ষক, আমরা নিরীহ একটা, আমাদের হাতে কলম ছাড়া আমাদের কোনো অস্ত্র নাই। কিন্তু সেদিন আমাদের উপরে যে ধরনের বর্বরোচিত হামলা করছে, সেখানে মনে হয়েছে আমরা কোনো খুনি, আসামি, দাগি। আমার বোনদের রক্ত, আমার ভাইদের রক্ত, এখনো 2 শতাধিক শিক্ষক মেডিকেলে এখনো ভর্তি আছে। এই সমস্ত রক্তের উপর দিয়ে শ্রেণীকক্ষে দাঁড়িয়ে চক কিংবা কলম ধরা আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদেরকে বলা হয় আমরা নাকি জাতি গড়ার কারিগর। মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন করার জন্য একজন শিক্ষকের বেতনকে যদি 8ম শ্রেণী যে আমাদের ড্রাইভার আছে সেটা নিচে দেওয়া হয়, সেক্ষেত্রে কি করে সম্ভব একটা শিক্ষক যে মানসম্মত শিক্ষা বাস্তবায়ন করা? মানে আমরা লজ্জার সাথে বলতে হয়, এখন আমাদের নিয়োগ বিধিও চেঞ্জ হয়েছে। আমাদেরকে এখন ন্যূনতম স্নাতক পাস করে আমাদের এই পদে চাকরিতে যোগদান করতে হয়। ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয় থেকে পড়ুয়া ছাত্রছাত্রীরা এখন এখানে জব করছে, কিন্তু আমাদের বেতন স্কেল একটা শিক্ষকের চেয়ে নিচের গ্রেডে। এর থেকে লজ্জার আমাদের আর কি হতে পারে? একই যোগ্যতা সম্পন্ন আমাদের পরীক্ষণ বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ওরা 10ম গ্রেডে যদি বেতন পেতে পারে, তাহলে আমরা সমযোগ্যতা সম্পন্ন হয়ে কেন আমরা 10ম গ্রেডে বেতন পাবো না? আর সবচাইতে বড় কথা, আমাদের মানসম্মত প্রাথমিক শিক্ষার জন্য আপনি একজন শিক্ষকের হাত ধরে যদি 1ম শ্রেণীর কর্মকর্তা তৈরি হয়, আর আমাদেরকে যদি আপনারা 3য় শ্রেণীর মর্যাদা দেন, সেক্ষেত্রে এই দেশে কোনোদিনই একটা শিক্ষিত জাতি হিসেবে গড়ে তোলা সম্ভব নয়। আমি সরকারের কাছে বড় জোরে এবং আমাদের কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাই, আমাদেরকে দ্রুত শ্রেণীকক্ষে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করুন।